কেরালা ব্লাস্টারের একজন স্বদেশি খেলোয়াড়কে এবার নিতে আগ্রহী ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত। তার আমি ভিডিওতে ডিটেলে তোমাদের জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, গতকালকে মোহনবাগান টিম আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল ঘরের মাঠে উড়িষ্যা এফসির সঙ্গে, আর সেই ম্যাচে তারা 2-0 গোলে উড়িষ্যা টিমকে কিন্তু হারিয়ে দেয়। প্রথম সেমিফাইনালে উড়িষ্যার সঙ্গে ম্যাচটিতে মোহনবাগান টিম অ্যাওয়ে ম্যাচে 2-1 গোলে হেরে গিয়েছিল, কিন্তু কালকে ঘরের মাঠে 62,000 দর্শকের সামনে খেলতে নেমেছিল মোহনবাগান। আর অবভিয়াসলি এতগুলো দর্শককে তারা নিরাশা করেনি, তাদেরকে জয়ের উপহার দেয়। আলটিমেট এগ্রিগেট দাঁড়ালো হচ্ছে 3-2 গোলে মোহনবাগান টিম এই উড়িষ্যা টিমকে হারিয়ে দিয়েছে, আর তারা ফাইনালে চলে গেল। তো বলে রাখি, এই ফাইনাল ম্যাচ কিন্তু কলকাতায় হবে, কারণ এফএসডিএল থেকে আগেই বলে দেওয়া হয়েছিল লিগ টেবিলে যারা একদম টপ পজিশনে থাকবে তারা যদি যেই টিম ফাইনালে যাবে তাদের কিন্তু ঘরের মাঠেই ফাইনাল ম্যাচ হবে। তো মোহনবাগান টিম জানো এখন লিগ টেবিলে 1 নম্বর স্থানে শেষ করেছে, তারা সিল চ্যাম্পিয়ন। তো তার জন্যই কিন্তু মোহনবাগান টিম ঘরের মাঠে ফাইনাল ম্যাচ খেলবে, মানে কলকাতায় ফাইনাল ম্যাচ হতে চলেছে। এবার দেখা যাক, উড়িষ্যা তো বাদ হয়ে গেল, গোয়া আর মুম্বাইয়ের ম্যাচ থেকে কে আসে মোহনবাগানের সঙ্গে ফাইনাল খেলতে। তো এবার বলবো দল বদলের খবর। দল বদলের খবর, সেই যে খবরটি প্রথম বলবো এই মুম্বাই সিটি এফসিকে। কিন্তু মুম্বাই সিটি এফসির একজন বিদেশি খেলোয়াড় আলবার্তো নাগুয়েরো, তো এই খেলোয়াড়টি কিন্তু এবছর মুম্বাই সিটি এফসি ছেড়ে দিতে চলেছে, আর তিনি একজন ফ্রি ফুটবলার হয়ে যাবেন। আর তিনি সম্ভবত জয়েন করতে চলেছে ব্যাঙ্গালোর এফসিতে। সুনীলদের টিম লাস্ট কবছর কিন্তু আইএসএলে ঠিকঠাক পারফরমেন্স করতে পারেনি, তো এই বছর তারা ভালোভাবে দল গুছাতে কিন্তু নেমে পড়েছে। তো তার জন্য অনেক নতুন নতুন খেলোয়াড়দের তারা কিন্তু নিচ্ছে। তো সেই দিক থেকে এই আলবার্তো নগেরও কিন্তু তাকে সাইন করাতে চলেছে। এবার বলবো কেরালা ব্লাস্টারের কথা। কেরালা ব্লাস্টারের কোচ ইভান ভুকোম্যানোভিচ এমন একজন কোচ যিনি খুব জনপ্রিয় একজন কোচ। কেরালা তো ফুটবল ফ্যান পুরো পাগলের মতো দেখতে পাওয়া যায়, আর যেখানে লাস্ট 3 বছর ধরে তিনি কেরালা টিমের কোচিং করাচ্ছিলেন। বাট 3 বছর তার উপরে অনেকটাই প্রত্যাশা ছিল, বাট তিনি সেই প্রত্যাশা কিন্তু পূর্ণ করতে পারেনি। আর এখনও অবধি কিন্তু কেরালা ব্লাস্টার টিম কোনোদিনও চ্যাম্পিয়ন হয়নি, আর তিনি 3 বছর কোচ ছিলেন, তো তিনিও কিন্তু তাদেরকে চ্যাম্পিয়ন করাতে পারলো না। আলটিমেট নিরাশা নিয়ে কিন্তু তাকে সরে যেতে হলো। তো এবার দেখা যাক কেরালা টিমে কোন কোচ আসে। এবার লাস্ট যে খবরটি বলবো, ভিভিন মোহানান, ইনি একজন কেরালা ব্লাস্টারের খেলোয়াড়, আর যেই প্লেয়ারটিকে কিন্তু নিতে অনেক ক্লাবই আগ্রহ দেখাচ্ছে। তার মধ্যে অন্যতম ইস্ট বেঙ্গল ক্লাব, তাদের কোচ কার্লোস কোয়াদ্রাত এই খেলোয়াড়টিকে কিন্তু খুব মনে ধরেছে, আর তাকে মাঠে খুবই দরকার, যার জন্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে এই খেলোয়াড়টিকে সাইন করানোর জন্য। বাট বলে রাখি, এখনও অবধি কিন্তু কোনো সাইন হয়নি, জাস্ট কথা হয়েছে। আর ব্যাঙ্গালোর টিমও চাইছে এই খেলোয়াড়টিকে সাইন করাতে, আর বলে রাখি কেরালা টিমও কিন্তু চাইছে যে এই খেলোয়াড়টি কন্ট্যাক্ট যেন এক্সটেন্ড করতে পারে। তো দেখা যাক, আলটিমেট এই ভিভিন মোহানান একজন দারুণ খেলোয়াড়, মাঝমাঠের স্বদেশি খেলোয়াড়। এই খেলোয়াড়টি আলটিমেট নতুন সিজনে, আপকামিং যে সিজন আসছে, তো সেখানে তিনি কোন ক্লাবের হয়ে খেলে।